السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গত খুতবায় হযরত মুসা বিন উমাইরের স্মৃতিচারণ হয়েছিল, যার কিছু অংশ বাকি রয়ে যায়, যা আজ আমি বর্ণনা করব। হযরত মুসআব বিন উমাইর সম্পর্কে, অর্থাৎ তাকে যে মদিনায় মুবাল্লিগ হিসেবে প্রেরণ করা হয়েছিল সে সম্পর্কে এবং তার অবদান সম্পর্কে উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বারবার সংবাদ দেওয়া হচ্ছিল যে তোমার হিজরতের সময় ঘনিয়ে আসছে। এছাড়া তার কাছে এটিও প্রকাশিত হয়ে গিয়েছিল যে তার হিজরতের স্থান হলো এমন একটি শহর যেখানে কূপ রয়েছে আর খেজুরের বাগানও বিদ্যমান। প্রথমে তিনি ইসলাম ইয়ামামা সম্পর্কে ধারণা করেন যে হয়তো সেই হিজরতের স্থান হবে, কিন্তু শীঘ্রই তার হৃদয় থেকে এই ধারণা বের করে দেওয়া হয় আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপেক্ষায় থাকেন যে খোদা তাআলার ভবিষ্যৎবাণী অনুযায়ী যে শহরেই নির্ধারিত রয়েছে তা নিজেকে ইসলামের নিরাপদ দুর্গ বানানোর জন্য প্রস্তুত থাকবে বা উপস্থাপন করবে। ইতিমধ্যে হজের মৌসুম চলে আসে। আরবের চতুর্দিক থেকে মানুষ মক্কায় হজের জন্য সমবেত হতে আরম্ভ করে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ রীতি অনুসারে যেখানেই কতিপয় ব্যক্তিকে দাঁড়ানো দেখতেন তাদের কাছে গিয়ে তাদেরকে তাওহীদের বাণী শোনানো আরম্ভ করতেন এবং রাজত্বের সুসংবাদ প্রদান করতেন। অন্যায়, অপপ্রচার এবং নৈরাজ্য ও দুষ্কৃতি পরিহার করার উপদেশ দিতেন। কেউ কেউ তার কথা শুনে বিস্ময় প্রকাশ করে পৃথক হয়ে যেত, কেউ কেউ কথা শুনতে থাকলে মক্কার লোকেরা এসে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিত। আর কত যারা পূর্বেই মক্কার লোকদের কথা শুনে রেখেছে তারা হাসি ঠাট্টা করে তার কাছ থেকে সরে পড়ত। এমত অবস্থায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা উপত্যকায় ঘুরছিলেন। এমত অবস্থায় 6-7 জন মদিনাবাসীর উপর তার দৃষ্টি পড়ে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, আপনারা কোন গোত্রের সাথে সম্পর্ক রাখেন? তারা উত্তরে বলে, খাজরাজ গোত্রের সাথে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই গোত্র যারা ইহুদিদের মিত্র? তারা বলে, হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা কি কিছুক্ষণ বসে আমার কথাগুলো শুনবেন? তারা যেহেতু তার কথা পূর্বেই শুনেছিল আর তাদের হৃদয়ে তার দাবির বিষয়ে কিছুটা আগ্রহ উৎসুক ছিল, তাই তারা তার কথায় সম্মত হয় এবং তার কাছে বসে তার কথা শুনতে আরম্ভ করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, ঐশী রাজত্ব সন্নিকটবর্তী। এখন মূর্তি বা প্রতিমা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
তাওহীদ বা একত্ববাদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হবে, পুণ্য এবং তাকওয়া পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। মদিনার লোকেরা এই মহান নেয়ামতকে গ্রহণের জন্য প্রস্তুত আছে কি? তারা তার কথা শুনে প্রভাবিত হয়ে প্রভাব গ্রহণ করে এবং বলে, আপনার শিক্ষাকে আমরা গ্রহণ করছি, শিরোধার্য করছি। বাকি থাকলেও একথা যে মদিনাবাসী ইসলামকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা, এর জন্য আমরা স্বদেশে ফিরে গিয়ে নিজ জাতির সাথে কথা বলবো এবং পরবর্তী বছর নিজ জাতির সিদ্ধান্ত আপনাকে অবহিত করব। তারা ফিরে যায় এবং নিজেদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে তার শিক্ষার উল্লেখ করতে আরম্ভ করে। তখন মদিনায় দুটো আরব গোত্র অস ও খাজরাজ বসবাস করত, আর 3টি ইহুদি গোত্র অর্থাৎ বনু কুরাইজা, বনু নাজির এবং বনু কায়নকা বসবাস করত। অস এবং খাজরাজ ছিল পরস্পর বিবদমান। বনু কুরাইজা এবং বনু নাজির অসের সাথে আর বনু কায়নকা খাজরাজের সাথে মিত্রতা রাখত। দীর্ঘদিনের লড়াইয়ের পর তাদের মাঝে চেতনাবোধ, আমাদের পরস্পর শান্তি সন্ধি করে নেওয়া উচিত। অবশেষে পারস্পরিক আলোচনার ভিত্তিতে এটি নির্ধারিত হয় যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, যে খাজরজ নেতা ছিল, তাকে পুরো মদিনা নিজেদের বাদশাহ হিসেবে মেনে নেবে। ইহুদিদের সাথে সম্পর্কের কল্যাণে অউস এবং খাজরজ গোত্রের লোকেরা বাইবেলের ভবিষ্যৎবাণী সমূহ শুনত। ইহুদিরা যখন নিজেদের বিপদ এবং কষ্টের অবস্থা বর্ণনা করত, এর শেষে এটিও বলতো যে মূসার মসিল বা মূসা সদৃশ এক নবী আবির্ভূত হতে যাচ্ছেন। তার আসার সময় সন্নিকটে, যখন তিনি আসবেন আমরা পুনরায় পৃথিবীতে বিজয়ী হব, ইহুদিদের শত্রুদের ধ্বংস করে দেওয়া হবে। সেই হাজীদের কাছে মদিনাবাসীরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবির কথা শুনে আর তার সত্যতা তাদের হৃদয়ে ঘর করে নেয়, তারা বলে, তাকে তো সেই নবী মনে হচ্ছে যার সংবাদ ইহুদিরা আমাদেরকে দিত। অতএব বহু যুবক এই কথা শুনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সত্যতায় প্রভাবিত হয়, আর ইহুদিদের কাছে শোনা ভবিষ্যৎবাণীগুলো তাদের ঈমান আনয়নে সহায়ক হয়। অতএব পরবর্তী বছর হজের সময় পুনরায় মদিনার লোকেরা আসে। এবার 12 জন ব্যক্তি মদিনা থেকে সংকল্প নিয়ে বের হয় যে তারা মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মে প্রবেশ করবে। তাদের মাঝে 10 জন ছিল খাজরাজ গোত্রের আর 2 জন অউস গোত্রের। তারা মিনায় তার সাথে সাক্ষাৎ করে এবং তারা তার হাতে এই কথার অঙ্গীকার করে যে তারা খোদা ব্যতিরেকে অন্য কারো ইবাদত করবে না, চুরি করবে না, পাপাচারিতায় লিপ্ত হবে না, নিজেদের কন্যা সন্তানদের হত্যা করবে না, পরস্পরের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না, আর খোদার নবীর অন্যান্য পুণ্য শিক্ষায় তার অবাধ্য হবে না। তারা ফিরে গিয়ে স্বজাতির মাঝে আরো জোরালোভাবে তবলিগ করা আরম্ভ করে। মদিনার বাড়িঘর থেকে প্রতিমাগুলো বের করে বাইরে নিক্ষেপ করা আরম্ভ হয়ে যায়। প্রতিমার সামনে যারা মাথা ঝুঁকাতো তারা এখন মাথা উঁচু করে চলাফেরা করতে আরম্ভ করে। এখন খোদা ব্যতিরেকে আর কারোর সামনে মানুষের মাথা ঝুঁকার জন্য প্রস্তুত ছিল না। ইহুদিরা হতবাক ছিল যে শত শত বছরের বন্ধুত্ব এবং শত শত বছরের তবলিগের মাধ্যমে যে পরিবর্তন তারা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে, ইসলাম মাত্র কয়েকদিনে সেই পরিবর্তন এনে দিয়েছে। তাওহীদের বাণী মদিনাবাসীদের হৃদয়ে ঘর করে নিচ্ছিল। একের পর এক মানুষ আসতো আর মুসলমানদের বলতো, আমাদেরকে নিজেদের ধর্ম শিক্ষা দাও। কিন্তু মদিনার মুসলিমরা না নিজেরা ইসলামের শিক্ষা সম্পর্কে পুরোপুরি অবগত ছিল, আর শত শত বরং হাজার হাজার মানুষকে ইসলাম সম্পর্কে বিস্তারিত বলার জন্য জনবলও তাদের কাছে ছিল না। তাই তারা মক্কায় এক ব্যক্তিকে প্রেরণ করে এবং মুবাল্লিগ পাঠানোর অনুরোধ করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব নামের এক সাহাবীকে, যিনি ইথিওপিয়ার হিজরত থেকে ফিরে এসেছিলেন, মদিনায় ইসলামের প্রচারের জন্য প্রেরণ করেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাইরে প্রথম ইসলামী মুবাল্লিগ ছিলেন। অপর এক স্থানে এ বিষয়েরই উল্লেখ করতে গিয়ে
হযরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এভাবে বর্ণনা করেছেন যে মদিনাবাসীরা ইসলামের সংবাদ লাভ করে আর এক হজের সময় মদিনার কিছু লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে এবং তার সত্যতায় বিশ্বাস স্থাপন করে। তারা ফিরে গিয়ে স্বজাতির কাছে উল্লেখ করে যে রাসূলের আগমনের কথা মদিনায় বসবাসকারী ইহুদিরা উল্লেখ করত, তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন। এতে তাদের হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় আর তারা পরবর্তী হজে একটি প্রতিনিধি দল গঠন করে তার কাছে প্রেরণ করে। এই প্রতিনিধি দল তার সাথে মত বিনিময়ের পর তার প্রতি মানয়ন করে এবং তার হাতে বয়াত করে। তখন যেহেতু মক্কায় তার প্রচন্ড বিরোধিতা হচ্ছিল, তাই এক উপত্যকায় মক্কাবাসীদের দৃষ্টির আড়ালে সাক্ষাৎ হয় আর সেখানেই বয়াত করা হয়। এই কারণেই এটিকে আকাবার বয়াত বলা হয়। আকাবার অর্থ হলো দুর্গম গিরিপথ বা দুর্গম পাহাড়ি রাস্তা। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনার মুমিনদের সংগঠনের জন্য কর্মকর্তা নিযুক্ত করেন আর ইসলাম প্রচারের নির্দেশ দেন এবং তাদেরকে সাহায্য করার জন্য নিজের একজন যুবক সাথী মুসাব বিন উমাইরকে প্রেরণ করেন যেন তিনি সেখানকার মুসলমানদের ধর্ম শেখাতে পারেন। তারা ফেরার প্রাক্কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নিমন্ত্রণ দিয়ে যান যে যদি মক্কা ত্যাগ করতে হয় তাহলে আপনি মদিনায় চলে আসুন। তাদের ফিরে যাবার স্বল্প সময়ের মাঝেই মদিনাবাসীদের মাঝে ইসলাম প্রসার লাভ করে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকজন সাহাবীকে মদিনায় প্রেরণ করেন, যাদের মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত ছিলেন। এরপর হিজরতের নির্দেশ পেয়ে তিনি নিজেও সেখানে চলে যান আর তার যাবার স্বল্প সময়ের ভিতর সেই সমস্ত মদিনাবাসী যা মুশরিক ছিল মুসলমান হয়ে যায়। মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাব বিন উমাইর এবং হযরত আবু আইয়ুব আনসারীর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বদর ও উহুদের যুদ্ধে যোগদান করেন। বদর ও উহুদের যুদ্ধে মুহাজিরদের পতাকা হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল। বদরের যুদ্ধে মুহাজিরদের মূল পতাকা হযরত মুসাব বিন উমাইরের হাতে ছিল, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে সুপুর্দ করেছিলেন। এছাড়া আরেকটি রওয়ায়াত কিছুটা এরূপ, যা হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু সিরাত খাতামান নবীন পুস্তকে লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ উহুদের যুদ্ধেও মুহাজিরদের পতাকা হযরত মুসাব বিন উমাইরের হাতে ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সৈন্যবাহিনীকে সারিবদ্ধ করেন এবং বিভিন্ন দলের জন্য পৃথক পৃথক আমির নিযুক্ত করেন। তখন তাকে এই সংবাদ দেয়া হয় যে কুরাইশ বাহিনীর পতাকা তালহার হাতে। তালহা সেই বংশের সাথে সম্পর্ক রাখত যা কুরাইশের পূর্বসূরি কুসাই বিন কিলাব কর্তৃক প্রতিষ্ঠিত ব্যবস্থাপনার অধীনে বিভিন্ন যুদ্ধে কুরাইশদের পতাকা বহরের অধিকার রাখত। এটি অবগত হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা জাতিগত বিশ্বস্ততা প্রদর্শনের বেশি অধিকার রাখি। অতএব তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে মুহাজিরদের পতাকা নিয়ে মুসাব বিন উমাইরের হাতে তুলে দেন, যিনি সেই বংশেরই এক সদস্য ছিলেন যার সাথে তালহা সম্পর্ক রাখত। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হন। উহুদের যুদ্ধের দিন হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে লড়ছিলেন আর যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করেন। ইবনে কামিয়া তাকে শহীদ করেছিল। ইতিহাসে লেখা আছে যে উহুদের যুদ্ধের পতাকাবাহী হযরত মুসাব বিন উমাইর পতাকার সুরক্ষার দায়িত্ব
যথার্থরূপে পালন করেছেন। ওহদের জোসেফ রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করছিলেন। এমত অবস্থা অশ্বারোহী ইবনে কামিয়া আক্রমণে হেনে হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর যে হাতে পতাকা বহন করছিলেন সে বাহু অর্থাৎ ডান বাহুতে তরবারির আঘাত হানে আর তা কেটে ফেলে। তখন হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু এই আয়াত পড়া আরম্ভ করেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এবং পতাকা বাম হাতে তোলেন। ইবনে কামিয়া তখন বাম হাতের উপর আঘাত করে তাও কেটে ফেলে। তখন তিনি উভয় বাহু দ্বারা ইসলামী পতাকাকে নিজ বক্ষে আঁকড়ে ধরেন। এরপর ইবনে কামিয়া তৃতীয়বার বর্ষার আক্রমণ হানে আর তা হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর বক্ষে বিদ্ধ করে বর্ষা ভেঙে যায় এবং হযরত মুসাব পড়ে যান। তখন বনু আব্দুদ্দারের দু ব্যক্তি সুহাইবাত বিন সাদ বিন হারমালা এবং আবু রুম বিন উমাইর এগিয়ে আসেন এবং আবু রুম বিন উমাইর পতাকা তুলে নেন আর তা মুসলমানদের মদিনায় প্রত্যাবর্তন পর্যন্ত তার কাছেই ছিল। শাহাদাতের সময় হযরত মুসাব বিন উমাইরের বয়স ছিল 40 বছর বা ততোধিক। এই ঘটনার উল্লেখ করতে গিয়ে সিরাত খাতামান নেবেন পুস্তক হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে কুরাইশ বাহিনীর প্রায় চারদিক থেকেই ঘিরে রেখেছিল এবং উপর্যুপরি আক্রমণ করে ক্ষণে ক্ষণে মুসলমানদের উপর চাপ বৃদ্ধি করছিল। এই বাস্তবতার মুখেও মুসলমানরা হয়তো কিছুক্ষণ পরে আবার নিজেদের সামলে নিত, কিন্তু তখন যে সর্বনাশ হয় তা হলো কুরাইশদের এক বীর সৈনিক আব্দুল্লাহ বিন কামিয়া মুসলমানদের পতাকাবাহী হযরত মুসাব বিন উমাইরের উপর আক্রমণ করে এবং নিজ তরবারির আঘাতে তার ডান হাত কেটে ফেলে। হযরত মুসাব তৎক্ষণাৎ অপর হাতে পতাকা উঠিয়ে নেন এবং ইবনে কামিয়ার সাথে লড়াই করার জন্য সামনে এগিয়ে যান, কিন্তু সে অপর এক আঘাতে তার দ্বিতীয় হাতও কেটে ফেলে। এতে হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু তার কর্তৃত্ব উভয় হাত একাকার করে ইসলামের পতনোন্মুখ পতাকা ধরে রাখার চেষ্টা করেন এবং তা নিজের বুকের সাথে জড়িয়ে ধরেন। এরপর ইবনে কামিয়া তার উপর তৃতীয় আঘাত হানলে হযরত মুসাব শহীদ হয়ে পড়ে যান। পতাকা যদিও অন্য একজন মুসলমান তৎক্ষণাৎ সামনে এগিয়ে এসে হাতে তুলে নিয়েছিল, কিন্তু হযরত মুসাবের গড়ন যেহেতু অনেকটা মহানবীর সাথে সাদৃশ্যপূর্ণ ছিল, তাই ইবনে কামিয়া ভাবল যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, বা এটিও হতে পারে যে সে হয়তো শুধুমাত্র দুষ্কৃতি ও প্রতারণামূলক উদ্দেশ্যে এই কথা ছড়িয়েছে। যাই হোক, হযরত মুসাবের শহীদ হয়ে পড়ে যাওয়ার পর সে চিৎকার করে বলতে থাকে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছি। এই সংবাদ শুনে মুসলমানদের অবশিষ্ট উদ্যমটুকু হারিয়ে যেতে থাকে এবং তাদের বাহিনী পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়ে। আর উহুদের যুদ্ধে মুসলমানদের হতোদ্যম হওয়ার এটিও একটি বড় কারণ ছিল, কিন্তু যাই হোক পরবর্তীতে তারা আবার ঐক্যবদ্ধ হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুসাবের লাশের কাছে পৌঁছেন তখন তার লাশ উপুর হয়ে পড়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দাঁড়িয়ে এই আয়াত তেলাওয়াত করেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। অর্থাৎ মুমিনদের মাঝে এমন সুপুরুষও আছে যারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছিল তা পূর্ণ করে দেখিয়েছে। অতএব তাদের মাঝে এমনও আছে যে নিজের মানত পূর্ণ করেছে, আর তাদের মাঝে এমনও আছে যে যারা এখনো অপেক্ষা করছে এবং তারা নিজেদের কর্মপন্থায় কখনো কোনো পরিবর্তন আনেনি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাসূলুল্লাহ ইয়াশহাদু আন্নাকুমুশ শুহাদা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাক্ষ্য দিচ্ছেন যে তোমরা কিয়ামত দিবসে আল্লাহর দৃষ্টিতে শহীদ। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করে বলেন, তার জিয়ারত করো এবং অর্থাৎ তাকে দেখে নাও এবং তার প্রতি সালাম প্রেরণ করো। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কিয়ামত দিবস পর্যন্ত যেই তাকে সালাম করবে তিনি তার সালামের উত্তর দেবেন। হযরত মুসাবের ভাই হযরত আবু রুম বিন উমাইর, হযরত সুয়াবাত বিন সাদ এবং হযরত আমির বিন রাবিয়া হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুকে কবরে নামিয়েছেন। সিরাত খাতামান নবীনে
হযরত মির্জা বশির আহমদ সাহেব এই বিষয়টি এইভাবে বর্ণনা করেছেন যে ওহদের শহীদদের মাঝে অন্যতম ছিলেন হযরত মুসাব বিন উমাইর। তিনি মদিনা ইসলামের মুবাল্লিগ হিসাবে আগমনকারী সর্বপ্রথম মুহাজির ছিলেন। অজ্ঞতার যুগে মক্কার যুবকদের মাঝে মুসাবকে সবচেয়ে বেশি কেতাদুরস্ত ও অভিজাত মনে করা হতো, আর তিনি খুবই আভিজাত্যের মাঝে বসবাস করতেন। ইসলাম গ্রহণ করার পর তার অবস্থা সম্পূর্ণ পাল্টে যায়। রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার দেহে একটি কাপড় দেখেন যাতে অনেক জোড়া বা তালি লাগানো ছিল। তখন তার স্মৃতিপটে হযরত মুসাবের পূর্বেকার যুগের চিত্র ভেসে ওঠে, যার ফলে তার দু চোখ অশ্রুসজল হয়ে ওঠে। ওহদের যুদ্ধে হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। তার কাছে বা তার দেহে তার পরনে এতটুকু কাপড়ও ছিল না যা দিয়ে তার দেহ ঢাকা। সম্ভবত পা ঢাকলে মাথা বের হয়ে যেত, আর মাথা ঢাকলে পা বের হয়ে যেত। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মাথা কাপড় দিয়ে ঢাকার পর পা ঘাস দ্বারা ঢেকে দেয়া হয়। সহিহ বুখারীতে রওয়ায়াত রয়েছে যে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু রোজদার ছিলেন। তার সামনে ইফতারের সময় খাবার আনা হয়। তিনি বলেন যে মুসাব বিন উমাইর শহীদ হয়েছেন, তিনি আমার চেয়ে উত্তম ছিলেন। তাকে একটি মাত্র কাপড়ে কাফন দেয়া হয়েছিল। তার মাথা আবৃত করলে তার পা অনাবৃত হয়ে যেত, আর পা আবৃত করলে মাথা অনাবৃত হয়ে পড়ত। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি এটিও বলে থাকবেন যে হামজা শহীদ হয়েছেন আর তিনি আমার চেয়ে উত্তম ছিলেন। এরপর তিনি বলেন, আমরা জাগতিক সেসব স্বাচ্ছন্দ্য পেয়েছি যা চোখের সামনে, বা এভাবে বলেছেন যে আমাদেরকে জাগতিক সেসব জিনিস দেয়া হয়েছে যা দেখতে পাচ্ছ, আর আমার ভয় হয় যে কোথাও আমাদের পুণ্যের প্রতিদান খুব দ্রুতই প্রাপ্ত হয়নি। তো এরপর তিনি কাঁদতে আরম্ভ করেন, এমনকি তিনি খাওয়া পরিত্যাগ করেন। আল্লাহ তাআলার ভয়, ভীতি এবং পরজগতে আল্লাহ তাআলার ব্যবহার তার সামনে এসে যায়, যে কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। অর্থাৎ আমরা এমন সুখ স্বাচ্ছন্দ্য লাভ করেছি যে এই জগতেই আল্লাহ তাআলা আমাদেরকে পুরো প্রতিদান দিয়ে দেননি। তো এবং এমন যেন না হয় যে পরপারে গিয়ে আমরা আর কিছুই পাবো না। হযরত খুব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেশ ত্যাগ করি। আমরা কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রত্যাশী ছিলাম, আর আমাদের প্রতিদান আল্লাহ তাআলার দায়িত্বে ছিল। আমাদের মাঝে এমন লোকও আছে যারা মৃত্যুবরণ করেছে আর তারা তাদের প্রতিদান থেকে কিছুই ভোগ করেনি। তাদেরই একজন হলেন হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। আর আমাদের মাঝে এমন লোকও আছে যাদের ফল পেকে গেছে আর তারা সেই ফল ভোগ করছে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন, আর তাকে কাফন দেওয়ার মতো কেবল একটি চাদরই আমরা পেয়েছিলাম। আমরা যখন সেই দিয়ে তার মাথা আবৃত করতাম তখন তার পা অনাবৃত হয়ে পড়তো, আর আমরা যদি তার পা আবৃত করতাম তাহলে তার মাথা অনাবৃত হয়ে যেত। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন যে আমরা যেন তার মাথা ঢেকে দেই এবং তার পায়ের উপর ইসখার ঘাস দিয়ে দেই। তিরমিজি শরীফের একটি রওয়ায়াত হলো হযরত আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা 7 জন করে সম্ভ্রান্ত সাথী দান করেছেন, অথবা বলে থাকবে আমাকে দেয়া হয়েছে 14 জন। আমরা নিবেদন করলাম যে তারা কারা। উত্তরে তিনি বলেন যে আমার 2 দৌহিত্র জাফর ও হামজা, আবু বকর, ওমর, মুসাব বিন উমাইর, বেলাল, সালমান, মেকদাদ, আবু যর, আম্মার এবং আব্দুল্লাহ বিন মাসউদ। হযরত আমির বিন রাবিয়া বর্ণনা করেন যে তার পিতা বলতেন, হযরত মুসাব বিন উমাইর যখন ঈমান আনয়ন করেন তখন থেকে ওহদের যুদ্ধে শহীদ হওয়া পর্যন্ত তিনি আমার বন্ধু ও সাথে ছিলেন। তিনি ইথিওপিয়ার উভয় হিজরতে আমার সাথে গিয়েছেন। মুহাজিরদের মাঝে তিনি আমার বন্ধু ছিলেন। আমি এমন কোনো মানুষ দেখিনি যে তার চেয়ে অধিক উত্তম চরিত্রের অধিকারী এবং যার সাথে তার চেয়ে কম মতবিরোধ হবে। ওহদের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলে হযরত মুসাব বিন উমাইরের স্ত্রী হযরত হামনা বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা তার সাথে সাক্ষাৎ করেন। তখন মানুষ তাকে তার ভাই আব্দুল্লাহ বিন জাহশের শাহাদাতের সংবাদ দেয়। এতে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন এবং তার মাগফিরাতের জন্য দোয়া করেন। এরপর মানুষ তাকে
তার মামা হযরত হামজার শাহাদাতের সংবাদ দেয়, তখন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন এবং তার ক্ষমার জন্য দোয়া করেন। পুনরায় মানুষ তাকে তার স্বামী হযরত মুসা বিন উমাইরের শাহাদাত সম্পর্কে অবগত করে, তখন তিনি কেঁদে ওঠেন এবং অস্থির হয়ে পড়েন। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্ত্রীর হৃদয়ে তার স্বামীর এক বিশেষ সম্মান ও মর্যাদা থাকে। অপর এক বর্ণনায় হযরত হামনা বিনতে জাহাশ সম্পর্কে উল্লেখ পাওয়া যায় যে যখন তাকে বলা হয় যে তোমার ভাইকে শহীদ করা হয়েছে, তখন তিনি বলেন আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করুন, এবং আরো বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ বলল তোমার স্বামীকেও শহীদ করা হয়েছে, তখন তিনি বলেন হায় আফসোস, হায় পরিতাপ। তার কথা শুনে মহানবী বলেন যে মহিলাদের সাথে তাদের স্বামীর এমন সম্পর্ক থাকে যা অন্য কারোর সাথে হয় না। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তার এক খুতবায় এই ঘটনাটি নিজ ভাষায় বর্ণনা করেছেন, যাতে হযরত মুসা বিন উমাইরের শাহাদাতের ঘটনা এবং তার শাহাদাতের পর তার স্ত্রীর যে প্রতিক্রিয়া ছিল তা উল্লেখ করেছেন। তিনি বলেন যে সেসব পুরুষ ও মহিলা সাহাবী যাদের আত্মীয়ের সংখ্যা একাধিক হতো, তাদেরকে ধীরে ধীরে এমনভাবে সংবাদ দিতেন যেন দুঃখ তাদের হৃদয়কে আকস্মিকভাবে পরাভূত করতে না পারে। অতএব যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আব্দুল্লাহর বোন হামনা বিনতে জাহাশ উপস্থিত হলেন, তখন তিনি বলেন হে হামনা, তুমি ধৈর্য ধরো এবং আল্লাহর কাছে পুণ্যের আশা রাখো। তিনি নিবেদন করেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার পুণ্যের? তিনি বলেন তোমার মামা হামজার। তখন হযরত হামনা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গাফারা লাহু ওয়া রাহিমাহু হানিয়ান লাহু শাহাদা। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে হামনা, ধৈর্য ধারণ করো আর আল্লাহর পক্ষ থেকে পুণ্যের আশা রাখো। তিনি বলেন এটি কার পুণ্যের কথা বলছেন? তিনি বলেন তোমার ভাই আব্দুল্লাহর। তখন হযরত হামনা পুনরায় বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গাফারা লাহু ওয়া রাহিমাহু হানিয়ান লাহু শাহাদা। এরপর তিনি বলেন হে হামনা, ধৈর্য ধারণ করো আর আল্লাহর কাছে প্রতিদানের আশা রাখো। তিনি নিবেদন করেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কার জন্য? মহানবী বলেন যে মুসা বিন উমাইরের জন্য। তখন হামনা বলেন হায় পরিতাপ। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্যিই স্ত্রীর উপর স্বামীর বেশ বড় অধিকার রয়েছে, যা অন্য কারণেই। আর তিনি সাল্লাল্লাহু তাকে জিজ্ঞেস করেন যে তুমি এমন কথা কেন বললে? তখন তিনি বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সন্তানদের এতিম হয়ে যাওয়ার বিষয়টি আমার স্মৃতিপটে জাগ্রত হয়ে গেল, যার ফলে আমি বিচলিত হয়ে পড়েছিলাম, আর বিচলিত অবস্থা আমার মুখ থেকে এমন কথা বের হয়েছে। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাদের সন্তানদের জন্য এই দোয়া করেন যে হে আল্লাহ, তাদের অভিভাবক ও জ্যেষ্ঠরা তাদের প্রতি স্নেহ দয়ার আচরণ করবে এবং তাদের সাথে সদ্ব্যবহার করবে। তোমার কাছে এটাই আমার মিনতি। আল্লাহ তাআলা তাদের প্রতি সত্যিই অনুগ্রহের আচরণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া গৃহীত হয়। এখানে হযরত মুসাইবের স্মৃতিচারণ সমাপ্ত হলো। ইনশাআল্লাহ আগামীতে পরবর্তী সাহাবীর স্মৃতিচারণ হবে। এখন আমি বর্তমানে করোনা ভাইরাসের কারণে যে মহামারী বিস্তৃত রয়েছে সে বিষয়ে জামাতের বন্ধুদের মনোযোগ আকর্ষণ করতে চাই। যেমনটি বিভিন্ন রাষ্ট্র এবং রাষ্ট্রীয় বিভিন্ন বিভাগের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, আমাদের সবার সেসব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। একেবারেই প্রথম দিকে হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করে আমি কয়েকটি হোমিও ঔষধের কথা বলেছিলাম, যেগুলো সাবধানতামূলকভাবে ব্যবহারের জন্য এবং কিছু চিকিৎসা স্বরূপও সেগুলো ব্যবহার করা উচিত। এগুলো সম্ভাব্য চিকিৎসা মাত্র। আমরা একথা বলতে পারি না যে এটি শতভাগ কার্যকর চিকিৎসাপত্র অথবা সেই ভাইরাস সম্পর্কে হোমিও চিকিৎসকরা পুরোপুরি অবগত। এটি এমন এক ভাইরাস যার সঠিক জ্ঞান নেই, কিন্তু এই ধরনের রোগের সর্বসম্ভাব্য চিকিৎসা হতে পারে তার সামনে রেখে সেই ওষুধগুলো প্রস্তাব করা হয়েছে। আল্লাহ তাআলা এগুলোর মাঝে নিরাময়ী বৈশিষ্ট্য সৃষ্টি করুন, তাই এগুলো ব্যবহার করা উচিত।
কিন্তু এর পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক, যেমনটি কিনা ঘোষণা করা হচ্ছে। এর প্রেক্ষিতে আবশ্যকীয় বিষয় হল গ্যাদারিং বা জমায়েত এড়িয়ে চলা। মসজিদে আগমনকারীদেরও সাবধানতা অবলম্বন করা উচিত। যদি সামান্য জ্বরও থাকে, শরীরে ব্যথা বেদনা থাকে বা হাঁচি কাশি কিংবা সর্দি থাকে, তাহলে মসজিদে আসা উচিত নয়। মসজিদেরও কিছু অধিকার রয়েছে। মসজিদের একটি অধিকার হলো সেখানে যেন এমন কোনো ব্যক্তি না আসে যার কারণে অন্যরা প্রভাবিত হতে পারে। যে কোনো ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তির মসজিদে আসার ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করা উচিত। সাধারণ অবস্থায়ও হাঁচি দেওয়ার সময় সবার উচিত মুখে হাত কিংবা রুমাল দেয়া। বর্তমানে বিশেষ করে তা করা উচিত। কতক নামাজি অভিযোগ করে থাকে যে কিছু কিছু লোক আমাদের পাশে দাঁড়িয়ে হাঁচি দেয়, অথচ তারা মুখের সামনে হাত কিংবা রুমালও কিছুই রাখে না। আবার হাঁচি এত উঁচু হয়ে থাকে যে আমাদের গায়েও থুথুর ছিটে ফোঁটা এসে পড়ে। অতএব পাশে দাঁড়ানো নামাজিদের এটি একটি অধিকার, তাই সবার এ বিষয়ে সাবধান থাকা উচিত। আমি যেমনটি বলেছি যে বর্তমানে এই বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। ডাক্তাররা বর্তমানে যে সাবধানতা অবলম্বন করতে বলছেন তা হল হাত এবং মুখমণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হাত নোংরা থাকলে মুখমণ্ডলে হাত দেবেন না। হাতে স্যানিটাইজার বা জীবাণুনাশক লোশন লাগিয়ে রাখুন কিংবা বারবার ধৌত করুন। কিন্তু মুসলমানদের মধ্যে অর্থাৎ আমাদের মাঝে কেউ যদি 5 বেলার নামাজে অভ্যস্ত হয় আর 5 বেলা রীতিমতো ওযু করে নাকে পানি দেয়, যার মাধ্যমে নাক পরিষ্কার হয় এবং সঠিক ওযু যদি হয়, তাহলে এটি পরিচ্ছন্নতার এমন এক উন্নত মান যা স্যানিটাইজারের ঘাটতি পূরণ করে বা করবে। শোনা যাচ্ছে বর্তমানে বাজারে স্যানিটাইজার শেষ হয়ে গেছে। মানুষ আতঙ্কিত হয়ে সবকিছু কিনে নিয়েছে, দোকানের তাক খালি, বিশেষত এমন সব জিনিস যা এই কাজে ব্যবহার হতে পারে। যা হোক, সঠিকভাবে যদি ওযু করা হয় তাহলে তা বাহ্যিক পরিচ্ছন্নতাও, আর যে ব্যক্তি ওযু করবে সে নামাজও পড়বে, ফলে এটি আধ্যাত্মিক পরিশুদ্ধতারও সর্বোত্তম মাধ্যম সাব্যস্ত হয়। এছাড়া বর্তমানে দোয়া করারও অনেক বেশি প্রয়োজন রয়েছে, তাই আমাদের এদিকে বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। আমি মসজিদের অধিকারের কথা উল্লেখ করেছি। এ প্রসঙ্গে এটিও বলে দিচ্ছি যে যারা মসজিদে মোজা পরে আসেন সাধারণ সময়ে, বিশেষ করে শীতের সময়েও প্রত্যেক দিনেই মোজা পরিবর্তন করা উচিত এবং ধোয়া উচিত। যদি মোজা থেকে বা পা থেকে দুর্গন্ধ আসে, সাথে দাঁড়ানো নামাজিদের জন্য এটি কষ্টের কারণ হয়ে থাকে, কিংবা পেছনের সারিতে যে নামাজি সিজদা করছেন তার জন্য কষ্টের কারণ হয়ে থাকে, এ বিষয়ে সতর্ক থাকা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই নির্দেশ প্রদান করেছেন যে কোনো গন্ধযুক্ত জিনিস যেমন পেঁয়াজ রসুন ইত্যাদি খেয়ে মসজিদে আসবে না। কখনো কখনো ঢেকুর ইত্যাদি ওঠে বা এমনিতেই মুখ থেকে দুর্গন্ধ আসে, যা নামাজিদের জন্য কষ্টদায়ক হয়ে থাকে। এটি নামাজিদের জন্য এবং মসজিদের পরিবেশের জন্য কষ্টদায়ক পরিস্থিতির অবতারণা করে, বরং এই নির্দেশ দেওয়া হয়েছে যে মসজিদ এলে সুগন্ধি লাগিয়ে এসো। বরং এতটা সাবধানতার শিক্ষা রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাঁচা মাংস নিয়ে মসজিদের ভিতর দিয়ে হেঁটেও যেও না, সেখানে কেউ দুর্গন্ধ নিয়ে বসে থাকা তো দূরের কথা। সুতরাং শরীরের পরিচ্ছন্নতা এবং পরিবেশের পরিচ্ছন্নতাও একজন নামাজের জন্য নিতান্ত আবশ্যক বিষয়, এর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। কিন্তু এর অর্থ এটিও নয় যে এই ছুতো এই মসজিদে আসা ছেড়ে দেবে। নিজের বাহ্যিক অবস্থার প্রতি দৃষ্টি রেখে নিজের হৃদয় থেকে ফতোয়া নেওয়া উচিত। সবসময় স্মরণ রাখবেন যে আল্লাহ তাআলা হৃদয়ের অবস্থা জানেন, তাই যদি কোনো অসুস্থতা থাকে তাহলে ডাক্তার দেখিয়ে নিশ্চিত হয়ে নিন যে এটি কোন ধরনের অসুস্থতা। তবে 2-1 দিন মসজিদ এড়িয়ে চলাই উত্তম। এছাড়া আজকাল এটা বলা হচ্ছে যে করমর্দন
এড়িয়ে চলুন। এটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলা যায় না কার হাত কেমন। তাই যদিও মুসাফা বা করমর্দনের ফলে আন্তরিকতা বৃদ্ধি পায়, ভালোবাসার বৃদ্ধি পায়, কিন্তু এই রোগের কারণে আজকাল এটি এড়িয়ে চলাই ভালো। জগৎ পূজারী যারা পরে হইচই করত যে মুসলমানরা করমর্দন করে না, পুরুষরা নারীদের সাথে করমর্দন করে, নারীরা পুরুষদের সাথে করমর্দন করে, তাদের নিয়ে এখন কৌতুক তৈরি হচ্ছে। জার্মানির চ্যান্সেলরের সাথে তার মন্ত্রী করমর্দন করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে, আর এই সংক্রান্ত এক কৌতুক তৈরি হয়েছে। এখানেও একজন সংসদ সদস্য বলেছেন যে আমরা যে আজকাল করোনা ভাইরাসের কারণে করমর্দন এড়িয়ে চলছি তা খুবই ভালো, কেননা করমর্দন করা আমাদের সংস্কৃতি নয় বা ঐতিহ্য নয়। আমাদের সংস্কৃতি বা ঐতিহ্য হলো পূর্বে আমরা স্যালুট করতাম বা মাথা থেকে হ্যাট খুলে ঝুঁকতাম, কিন্তু এখন এই সংস্কৃতিবদ্ধ মূল হয়েছে। এছাড়া সে এটি পর্যন্ত বলেছে যে আমরা নারীদের সাথে করমর্দন করি, বরং আলিঙ্গন করে চুম্বনের চেষ্টা করি, অথচ আমরা এটা জানিও না যে নারীরা এটি আদৌ পছন্দ করে কিনা, আর জোরপূর্বক আমরা এসব কর্মকাণ্ড করছি। তো এরা আল্লাহ তাআলার কথা মানার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু এই রোগ এবং এই মহামারী কমপক্ষে দিকে তাদের মনোযোগী করেছে। আল্লাহ তাআলা করুন খোদা তাআলার দিকেও যেন তাদের মনোযোগ আকৃষ্ট হয় বা নিবদ্ধ হয়। আল্লাহ তাআলার আদেশ মানার ব্যাপারে তাদের মতবিরোধ হলো। যখন আমরা বলতাম আর খুবই ভালোবাসার সাথে বলতাম যে আমাদের এভাবে সালাম করা নিষেধ বা পুরুষ মহিলা করমর্দন করা নিষিদ্ধ, সে সম্পর্কে তারা অনেক হইচই করত। কিন্তু এখন প্রায়ই শোনা যায় বিভিন্ন বিভাগে বা দপ্তরে এবং বিভিন্ন স্থানে এরা যারা অস্বীকার করে করমর্দন করতে, অত্যন্ত রূঢ়ভাবে করে। আমরা তো অত্যন্ত ভালোবাসার সাথে এবং নম্রতার সাথে বলতাম যে এটি আমাদের শিক্ষা, কিন্তু এখন এই করোনা ভাইরাসের আতঙ্কে তারা এতটাই সতর্ক হয়ে গেছে যে সেখানে চারিত্রিক মূল্যবোধের প্রতিও ভ্রুক্ষেপ করে না। যাই হোক, এই মহামারী এদিক থেকে কিছুটা তাদের সংশোধন করেছে, আর যেমনটি আমি বলেছি এই সংশোধন যেন তাদেরকে আল্লাহ তাআলার দিকে যাওয়ার কারণ হয়। আল্লাহ তাআলাই ভালো জানেন এই মহামারী আর কতটা বিস্তৃত হবে এবং কোন পর্যায়ে যাবে, আর আল্লাহ তাআলার তাকদীর বা নিয়ত কি। কিন্তু যদি এই রোগ আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণে প্রকাশ পেয়ে থাকে, যেমনটি এই যুগে আমরা দেখছি, অর্থাৎ বিভিন্ন প্রকারের মহামারী, রোগ, ভূমিকম্প, ঝড় ইত্যাদি হযরত মসিহ মাউদের আগমনের পর অনেক বৃদ্ধি পেয়েছে। এমত অবস্থায় আল্লাহ তাআলার তাকদীরের ক্ষতিকর প্রভাব থেকে নিরাপদ থাকার জন্য আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করার অনেক বেশি প্রয়োজন রয়েছে। প্রত্যেক আহমদের এই দিনগুলোতে বিশেষভাবে দোয়ার প্রতিও মনোনিবেশ করা উচিত এবং নিজের আধ্যাত্মিক অবস্থার উন্নয়নের প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। অপরদিকে পৃথিবীর জন্য দোয়া করা উচিত, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন। আল্লাহ তাআলা জগৎবাসীকে তৌফিক দেন যেন তারা পার্থিবতায় অতিমাত্রা নিমজ্জিত হওয়ার পরিবর্তে এবং খোদা তাআলাকে ভুলে যাওয়ার পরিবর্তে নিজেদের সৃষ্টিকর্তা খোদাকে শনাক্তকারী হয়। এরপর আমি কয়েকজনের গায়েবানা জানাজা পড়াবো। প্রথম জানাজা হলো জনাব আকিল আহমদ বাট সাহেবের পুত্র স্নেহের তানজিল আহমদ বাটের। সে 11 বছরের ছোট্ট একটি বালক ছিল। গত 27 ফেব্রুয়ারি অর্থাৎ 2020 সনের 27 ফেব্রুয়ারিতে তার মৃত্যু হয়েছে। মৃত্যু তো নয়, বরং আমার মতে এটি শাহাদাত। তানজিল আহমদ বাটের মৃত্যু সংক্রান্ত ঘটনার বিস্তারিত বিবরণ হলো, লাহোরের দিল্লি গেটস্থ সাদরা কলোনিতে তাকে তার প্রতিবেশী নারী 27 ফেব্রুয়ারি তারিখে নির্মমভাবে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলবীদের ফতোয়া আহমদীদেরকে যে কোনো অজুহাতে হত্যা করা পাকিস্তানে অত্যন্ত সহজ করে তুলেছে। এই হত্যাকাণ্ডও এরই ফলশ্রুতি। আর এই দৃষ্টিকোণ থেকে আমি এই শিশুকে শহীদদের অন্তর্ভুক্ত করি। কারণ যাই হোক, কিন্তু এর পেছনে আহমদীয়ত বিদ্বেষ রয়েছে, সেটি একটি কারণ। এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সেই শিশুটি ছিল নিষ্পাপ এবং নিরপরাধ। ঘটনার বিস্তারিত বিবরণ হলো, স্নেহের তানজিল আহমদ বাটের মা 27 ফেব্রুয়ারির
27 ফেব্রুয়ারিতে তাকে প্রতিবেশীদের ঘর থেকে নিজের ছোট বোনের পুতুল আনার জন্য পাঠান, যা সে সেখানে ফেলে এসেছিল। সে বাড়িতে তার যাতায়াত ছিল। এই ঘটনার আসল কারণ কি তা আল্লাহ ভালো জানেন। ঘটনার একদিন আগে সেখানে পুতুল রেখে এসেছিল, তাকে পাঠিয়েছেন গিয়ে পুতুল নিয়ে আসার জন্য। দীর্ঘ অপেক্ষার পরও যখন ছেলে ফিরে আসেনি, তখন মা নিজে প্রতিবেশীর বাড়ি যান। প্রতিবেশী মহিলা প্রথমে দরজা খুলেনি। কিছু দীর্ঘক্ষণ পর দরজা খুললে তার কাছে ছেলে সম্বন্ধে জিজ্ঞেস করা হলে সে বলে যে সে পুতুল নিয়ে ফিরে গেছে। এতে স্নেহের তানজিলের মা তার স্বামী আকিল সাহেবকে সংবাদ দেন। তিনি তৎক্ষণাৎ জামাতের ব্যবস্থাপনার সাথে মিলে ছেলেকে খুঁজতে আরম্ভ করেন এবং পুলিশের কাছেও রিপোর্ট করেন। এরপর যখন গলির সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করা হয়, তখন ছেলেটিকে প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করতে দেখা গেছে, কিন্তু বের হয়নি। তখন পুলিশের সহায়তায় বাড়ি তল্লাশি করা হলে একটি ট্রাঙ্ক থেকে উক্ত শিশুর লাশ উদ্ধার হয়। তখন পুলিশ বলে সেই ঘাতক মহিলার স্বামী পূর্বেই জানিয়ে দিয়েছিল যে তার স্ত্রী ছেলেটিকে হত্যা করে লাশ ট্রাঙ্কে লুকিয়ে রেখেছে। সেই মহিলা বাড়ির মালিকের ছেলের সাথে মিলে শিশুটিকে হত্যা করেছিল, যা এখন সে স্বীকারও করেছে। স্নেহের তানজিল আহমদ বাট 2009 সালের 20 নভেম্বর তারিখে লাহোরে জন্মগ্রহণ করে। ওয়াকফ নাও তাহরিকের অন্তর্ভুক্ত ছিল। আতফালুল আহমদিয়া সংগঠনের একজন সক্রিয় কর্মী ছিল। নিয়মিত জামাতি অনুষ্ঠানাদিতে যোগ দিত। নিজ ক্লাসের মেধাবী ছাত্রদের মাঝে গণ্য হতো। চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। মৃত্যুর পর যখন তার পরীক্ষার ফলাফল বের হয়, তা থেকে জানা যায় যে সে 750 নম্বর থেকে 729 নম্বর পেয়ে ক্লাসে প্রথম স্থান অধিকার করেছিল। স্নেহের তানজিলের মা বলেন, আমার সন্তানদের মাঝে তানজিল সবচেয়ে বেশি অনুগত ছিল, আর যে কোনো কাজ করার পূর্বে আমার কাছে অনুমতি নিয়ে করত। কোনো প্রতিবেশী বা কোনো কর্মকর্তা তাকে কোনো কাজের কথা বললে সে তৎক্ষণাৎ কাজ করত, কখনোই অস্বীকার করত না। এমনকি সেই ঘাতক প্রতিবেশী মহিলাও তাকে দিয়ে কখনো কখনো কাজ করাতো এবং সে সবসময় তার আনুগত্য করত, তার কাজে সাহায্য করত। স্কুলের শিক্ষক মন্ডলীও আমাদের কর্মকর্তারাও তার প্রতি খুবই সন্তুষ্ট ছিল, সবসময় তার প্রশংসা করত। এমটি এর অনুষ্ঠানাদের নিয়মিত দর্শক ছিল, বিশেষ করে শিশুদের অনুষ্ঠান এবং খুতবা ইত্যাদি শুনত। মসজিদে নিয়মিত নামাজ পড়তে যেত। তার বাবা কারখানা থেকে ক্লান্ত হয়ে ফিরে যদি মসজিদে যেতে কখনো সামান্য আলসেমি প্রদর্শন করত, তাহলে স্নেহের তানজিল তাকে জোর করে মসজিদে নিয়ে যেত। মরহুম স্মৃতিচিহ্ন হিসাবে তার পেছনে পিতা আকিল আহমদ বাট, মা নায়েলা আকিল এবং 4 ভাই বোন রেখে গেছে, অর্থাৎ 2 ভাই ও 2 বোন। আল্লাহ তাআলা তাকে তার প্রিয়দের মাঝে স্থান দেন আর হত্যাকারীদের কৃতকর্মের সাজা দেন এবং তার পিতামাতাকেও ধৈর্য ও মানসিক প্রশান্তি দান করুন। দ্বিতীয় জানাজা হলো ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের পুত্র রাওয়ালপিন্ডি জেলার সাবেক আমির ব্রিগেডিয়ার বশির আহমদ সাহেবের। তিনি গত 16 ফেব্রুয়ারি তারিখে রাওয়ালপিন্ডিতে 87 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মৌসি ছিলেন। তিনি তার পেছনে পরিবারবর্গের মাঝে তার স্ত্রী ছাড়া 2 পুত্র ও 3 কন্যা রেখে গেছেন। ব্রিগেডিয়ার বশির আহমদ সাহেব 1931 সালে গুজরাট জেলার একটি একান্ত নিষ্ঠাবান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ সাহেব নিজে বয়াত করে আহমদে জামাতভুক্ত হন। ব্রিগেডিয়ার সাহেব কাদিয়ানেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর 1947 সালে মাধ্যমিক পাশ করেন। 1952 সালে পাকিস্তানের মিলিটারি একাডেমির 6th লং কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে তিনি কমিশন গ্রহণ করেন। 1982 সালে তিনি ব্রিগেডিয়ার হিসেবে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এরপর দীর্ঘদিন তিনি ইসলামাবাদের পলিসি ইনস্টিটিউটের প্রধান হিসেবে দেশের সেবা করার তৌফিক লাভ করেন। এভাবে তিনি 66 বছর যাবৎ দেশ সেবার সুযোগ পান। ব্রিগেডিয়ার সাহেবের জামাতি সেবা হলো 2012 সালে তাকে আমি রাওয়ালপিন্ডি জামাতে আমির নিযুক্ত করেছিলাম, আর 2020 সনের 9 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি
রাওয়ালপিন্ডি শহর এবং জেলার আমির হিসেবে দায়িত্ব পালনের তৌফিক লাভ করেন। 1979 সালে রাওয়ালপিন্ডিতে তার বদলি হয়। 16 বছর পর্যন্ত তিনি জামাতে আহমদী রাওয়ালপিন্ডি শহর ও জেলার নায়েব আমির এবং সেক্রেটারি তালিম হিসেবে সেবা করার সৌভাগ্য লাভ করেন। ফজলে উমর ফাউন্ডেশনের ডাইরেক্টর এবং মজলিসে শুরার বিভিন্ন কমিটিরও তিনি সদস্য ছিলেন। মরহুম ব্রিগেডিয়ার সাহেব অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন আর সততার নিষ্ঠার সাথে জামাতের সেবা করতেন। তিনি মিশুক ও স্নেহশীল আর সৃষ্টির সেবাকারী ও সাহায্যের মুখাপেক্ষীদের কাজ আন্তরিকতার সাথে করতেন। ধর্মের কাজের ক্ষেত্রে অত্যন্ত নীতিবান এবং সময়ানুবর্তী ছিলেন। তিনি নিজেও দ্রুত গতিতে জামাতের কাজ করতেন এবং নিজের সাথীদেরও এর জন্য উপদেশ দিতেন। ধর্মের কাজে বরং কোনো কাজে তিনি অলসতা সহ্য করতেন না। নিজের আমেলার সদস্যদেরকে তিনি যে কাজ দিতেন নির্দিষ্ট সময় সেই কাজের ফলো আপ অবশ্যই করতেন। গভীর দোয়াগো ইবাদত গুজার আর খেলাফতের প্রতি গভীর ভালোবাসা পোষণকারী নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। শেষ বয়স পর্যন্ত তার স্মরণ শক্তিও বেশ প্রখর ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহ ইসলামের নিবেদিত প্রাণ প্রেমিক ছিলেন আর সর্বদা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে তিনি আহমদী। পবিত্র কোরআন এবং মহানবীর হাদিস এবং হযরত মসিহ ইসলামের পুস্তক সবসময় তার মাথার পাশে থাকত, বালিশের পাশে থাকত। তার পড়াশোনার গণ্ডি ছিল অত্যন্ত ব্যাপক। দরিদ্র অভাবীদেরকে উদারভাবে ও নীরবে আর্থিক সাহায্য করতেন। বিশেষত বিধবাদের অভাব মোচনে অত্যধিক সচেতন থাকতেন আর সর্বদা তাদের সাহায্যের জন্য প্রস্তুত থাকতেন। বহু ব্যক্তি ও পরিবার তার স্থায়ী আর্থিক সাহায্য থেকে উপকৃত হচ্ছিল আর সাহায্য এত বেশি করতেন যে এক ব্যক্তি লিখেছেন তার দোকান পুড়ে যাওয়ার কারণে অনেক ক্ষতি হয়। তিনি নীরবে মানুষের অজান্তে আমাকে কিছু টাকা দেন এবং বলেন পরবর্তী কখনো এর উল্লেখ করে না। ঘরে গিয়ে সে তা খুলে দেখে তাতে 2 লক্ষ টাকা ছিল। যখন তার ব্যবসার উন্নতি হয় আর সে উক্ত অর্থ ফেরত দিতে যায় তিনি বলেন আমি ফেরত নেওয়ার জন্য দেইনি। রাওয়ালপিন্ডি জেলার মুরব্বী জনাব তাহের মাহমুদ সাহেব লেখেন যে আমির সাহেব অত্যন্ত শান্তশিষ্ট প্রকৃতির, দয়াদ্র, স্বভাষী এবং অত্যন্ত দোয়াগো মানুষ ছিলেন। জুমার দিন জুমার অনেক পূর্বেই তিনি মসজিদে আসতেন আর অত্যন্ত বিনয়ে ওয়াকতে মিনতের সাথে নফল আদায় করতেন। দ্রুত নামাজ আদায়কারীদের তিনি কাদিয়ানের সাহাবী ও বুজুর্গদের ঘটনা শোনাতেন যেখানে তিনি তরবিয়ত লাভ করেছেন। ধীরে ধীরে যারা নামাজ পড়ত তিনি তাদের প্রতি সন্তুষ্টির বহির প্রকাশ করতেন। প্রচলিত দোয়াসমূহ এবং তাসবিহ ইত্যাদির দিকে মনোযোগ আকর্ষণ করতেন। তিনি নিজেও দোয়াকারী, দোয়াগো এবং দীর্ঘ নামাজ আদায়কারী ছিলেন আর অন্যদেরও নামাজের প্রতি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করতেন। অভাবী ও বন্ধুদের সাহায্যকারী ছিলেন একথা প্রত্যেকেই লিখেছে। কেউ যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করত তাহলে তাকেও নিষেধ করতেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পুস্তকের সাথে তার প্রেমময় সম্পর্ক ছিল এবং মিটিংয়ে সেসব পুস্তকের নিগূঢ় তথ্য সম্পর্কে আলোচনা করতেন। তিনি ফজলে উমর ফাউন্ডেশনের ডাইরেক্টরও ছিলেন। সেখানে তার সেক্রেটারি জনাব নাসের শাম সাহেব লেখেন তিনি 2011 সালের শুরু থেকে 2019 সালের শেষ পর্যন্ত ফজলে উমর ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন। বার্ধক্য ও দৈহিক দুর্বলতা সত্ত্বেও তিনি বোর্ড অফ ডাইরেক্টরের সকল মিটিংয়ে নিয়মিত অংশগ্রহণ করতেন। 1 দশক পর্যন্ত তার দোয়া এবং সঠিক পরামর্শ থেকে আমরা কল্যাণমণ্ডিত হয়েছি। মরহুম অত্যন্ত নিষ্ঠাবান, মুত্তাকি এবং খেলাফতের প্রতি সত্যিকার অর্থে বিশ্বস্ত জামাতের সেবক ছিলেন। তিনি বলেন মরহুমের একটা বিশেষ বৈশিষ্ট্য যা আমি নিজে প্রত্যক্ষ করেছি তা হলো তার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এবং অত্যন্ত বিনয় ও বিগনের সাথে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা মরহুমের সাথে ক্ষমা এবং কৃপার আচরণ করুন, তার মর্যাদা উন্নীত করুন, তার সন্ততিকেও তার পুণ্য ধরে রাখার তৌফিক দিন। তৃতীয় জানাজা হলো মোহাম্মদ দিন সাহেবের পুত্র ডক্টর হামিদ উদ্দিন সাহেবের, যিনি 121 জিম্বে লখওয়াল ফয়সালাবাদ নিবাসী। 29 ফেব্রুয়ারি 2020 সনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের বংশে আহমদিয়ত গুরদাসপুর জেলার ফার্সিয়া নিবাসী তার পিতা জনাব মোহাম্মদ দিন সাহেব এবং দাদা জনাব ফাতে উদ্দিন সাহেবের একসাথে বয়াতের কল্যাণে এসেছিল, যারা হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর যুগে বয়াত করেছিলেন। মরহুমের জন্ম কাদিয়ানে হয়েছিল। তার
মাতার আপন চাচা হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সাহেব কাদিয়ানী হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ছিলেন। তিনি খ্রিস্ট ধর্মের বিখ্যাত আলেম ছিলেন এবং দীর্ঘকাল কাদিয়ানের মাদ্রাসা আহমদিয়ার শিক্ষকও ছিলেন। ভারত বিভাগের পর মরহুমের পরিবার ফয়সালাবাদে এসে বসতি স্থাপন করে। পেশাগত দিক থেকে তিনি ডিসপেন্সার ছিলেন, যার কল্যাণে তিনি পুরো এলাকায় মানবতার সেবা করার সুযোগ পেয়েছেন। অভাবীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করতেন। অত্যন্ত সরল মনের অধিকারী, খোদাভীরু, শৈশব থেকে নিয়মিত নামাজ রোজায় অভ্যস্ত, আল্লাহ তাআলার পবিত্র নির্দেশনাবলী সম্মান করতেন। খেলাফতের প্রতি ভালোবাসা পোষণকারী, পরম স্নেহশীল ও আল্লাহ তাআলার উপর ভরসাকারী একজন ঈমানদার ও বিশ্বস্ত মানুষ ছিলেন। কখনো কাউকে কোনো বিষয়ে না বলতেন না। তিনি একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং সকলের উপকার সাধনের চেষ্টা করতেন। জামাতের বিভিন্ন পদে দায়িত্ব পালনেরও তিনি সুযোগ লাভ করেছেন। তার এক ছেলে করিমউদ্দিন শাম সাহেব জামাতের মুরব্বী, বর্তমানে তানজানিয়াতে কর্মরত আছেন। কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে তিনি মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারেননি। তার এক জামাতা মুরব্বী সিলসিলা এবং আরেক জামাতের মুআল্লিম, তার এক দহিত্র জামিয়া আহমদিয়ার আবহাওয়ার শাহেদ ক্লাসের ছাত্র। অনুরূপভাবে তার বেশ কয়েকজন পৌত্র পৌত্রী ও দহিত্রী ওয়াকফে নওয়ায়ের বরকতময় তাহরিক অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা মরহুমের সাথে কৃপা ও ক্ষমার আচরণ করুন, তার মর্যাদা উন্নীত করুন, তার বংশধরদেরও বিশ্বস্ততার সাথে বয়াতের অঙ্গীকার পালনের তৌফিক দান করুন। আমি যেমনটি বলেছি, নামাজের পর তাদের গায়েবা জানাজা পড়াবো ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله